আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? এই বেগম আমি একটু লইয়েছি মগো বরগুনা জেলায়। আর কিছু ভিডিও সুন্দর সুন্দর জায়গা দেখানোর লইগিয়া। আর সবাই আগে কই মোর পেজটা যারা এখনো ফলো না করছেন একটা দ্রুত ফলো করে দেন। যারা মগ দেশি মানুষ আছেন সারা দেন। আর এইটা হইছে বরগুনা জেলার একটা প্রাণ কেন্দ্র, যেখানে আইলে মনে করেন মনটা এককালে জুড়াই যায়। আর দূরের যারা আছেন হেরাও যদি আন আপনাকে মনটা একবার ঠান্ডা হয়ে যাবে, বুঝলেন? একবার বরফের না ঠান্ডা হয়ে যাবে। এই কেমন সুন্দর নদীর পাড়ে বইয়ে একটু আড্ডা দেবেন, একটু কথা কইবেন, একটু পিকনিক করবেন। কি মজা রে, কি মজা, ওরে মজা খাইছে। এবার মুখে পুকুরের মধ্যে এই যে পুকুরটা দেখা যায়, পুকুরের মধ্যে কিন্তু পুরোপুরি মাছ আছে। এই পুকুরে দেখেন তুবন অত এটা দিয়ে গাং 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 চেনেন? গাং এটা হচ্ছে নদী, ঠিক আছে। এই পর আছে মনে করেন পাশে রুইতিয়া, গাঙ্গের পার, মানে নদীর পার। এই রুইতের লগ দিয়ে আবার দেখা যায় বঙ্গোপসাগর, ওই ওপার দেখা যায় সুন্দরবন। এই পর আবার মনে করেন আছে বরগুনার এই কুয়াকাটা। এই পর আছে মগ এই পাথরকাটা, হরিংবেরিয়া। হরিংবেরিয়া তো চেনেন থুকু, আমরা সবাই চেনবেন না, যেহেতু মগ এলাকার মানুষ যারা হেরা চেনবে। এইটা হচ্ছে মগ হরিংবেরিয়ার জঙ্গল। এত সুন্দর ভাই, এই জঙ্গলের মধ্যে আপনার কি কি নাই কি নাই কি নাই, সাপ কুইছে ব্যাং অতকু। তারপর হরিণ, হরিণ চেনেন? হরিণ, হরিণ না হরিণ, হরিণও আছে এই জঙ্গলের মধ্যে, খালি নাই বাঘ আর সিংহ, বুঝলেন? এত সুন্দর একটা জায়গা। এই যে ব্রিজগো দেখতেছেন, ব্রিজগো, এই ব্রিজগোর মাথায় যাইতে 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 এইবার দেখবেন যে লাল দিয়ার ঠোঁটা। এই লাল দিয়ার ঠোঁটায় আছে নদী, সাগর, গাং গাং, এক কথায় মোরা কই গাং, ওরা বরিশালেরা গাং কই, ঠিক আছে। তো সবাই একসাথে এই ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। এত সুন্দর ভিডিও, এত সুন্দর জায়গায় আপনার বিলে বিলে লাল শাপলা ফুল ফুটতে থাকে, উড়াইয়ে নিয়ে গ্রাইন দেখায়। কি মজা, এই মজাই আলাদা, বুঝলেন? তাই সবাই কই যারা দূরের আছেন মোর ভিডিওগুলো দেখে আপনারা এই লোকেশন আইয়ে ঘুরতে যাইবেন। এখানে এখানে পিকনিক স্পট গুলো খুব সুন্দর, এক্সেস সুন্দর, ওমার মতো সুন্দর। মোরা আর এই বাংলাদেশের মধ্যে মই আর কোনো দেখি নাই এত সুন্দর জায়গা। যত সুন্দর এই বরগুনা জেলাটা, বুঝছেন? কত জায়গায় যে পর্যটক রয়েছে, বরগুনার কুয়াকাটা, এরপর এই পাথরকাটা, এরপর রুইতিয়া, এরপর অরিংবেতিয়া। যেমন এই রিংবিরের খালটা দিয়ে মই এখন বাইরে হইতেছি, নদী এককাল গাঙ্গের মধ্যে যাবো, ঠিক আছে। গাঙ্গের মধ্যে গাং পার হইয়ে কুয়াকাটা যাবো একটু পরে, একটু কুয়াকাটা দেখামো আপনাকে, ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, মুই আর কোনো হানি দেখি নাই। মুই রাজ্যের জায়গায় গেছি, মুই এরকম সুন্দর জায়গার কোনো হানি দেখি নাই। মুখে বোরিং বেটের জায়গাটা এত সুন্দর, যা দেখলে মুখ পরানটা এককাল একটা ঠান্ডা হয়ে যায়। আপনারা আইলে আপনারাও দেখতে পারবেন। এরপরে এই যে সমুদ্র মাইয়ে কুয়াকাটা, সমুদ্র কন্যা কুয়াকাটা, নদীর পারে বইলে কত সুন্দর দেখান যায়, সূর্য অস্ত যাইতেছে। মনটা জুড়েই যায়, শীতল হয়ে যায়, বুঝলেন? তাই আপনাকে সবাই দাওয়াত রইলে মুখে বরগুনা জেলায়। আপনারা সবাই এই নদীর পারে বইয়া এমন সুন্দর তুবন দেখবেন, সূর্য অস্ত যাইয়া দেখবেন, পরানটা আপনাকেও জুড়াই যাবে। নতুন নতুন বাবিরা, আবার নতুন নতুন বাইরা, বাবিরা বাইগো লইয়া, বাইরে বাবিগো লইয়া আইবেন, একটু পিকনিক করে হানিমুন করে যাইবেন। দেখবেন যে মনটা শান্তিতে ভরে গেছে, খালি ভরবে খালি ভরবে। যদি এক ফিরান জীবনে আর আপনাকে মধ্যে কোনো ঝামেলা থাকবে না। এই বরগুনা জেলায় আইলেই আপনাকে ঝামেলাগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কইছে মুখ বরগুনা জেলা, ঠিক আছে। সবাই মুখ সালাম নেবেন, আসসালামু আলাইকুম, আর ভিডিওটা শেয়ার করবেন।